সম্মান দিয়ে কথা বলা দরকার, ঠিক কিনা? মুসলমান, আসছে আলেমকে সম্মান করো না, ইজ্জত করো না। মুসলমান 3 টাকা বেতন দিয়া 10 টাকা গালি দাও, ঠিক কিনা বলেন? সাবধান সাবধান, যদি কপাল ভালো চাও আলেমদের সাথে থাকো, না হয় আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। মুসলমান পয়গম্বর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার ওলি আমার উলামা কেরামদের সাথে যুদ্ধ করতে চায়, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ও গুলশান বসুন্ধরার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, বলুন তো আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন নাকি? কথা বলেন না, পারবেন নাকি? আপনারা মনে হয় পারবেন, পারবেন? মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে না, প্রমাণ তাকে দেখো। পিছনে যারা ছিল 16-17 বছর ক্ষমতা খাটায়া, এত ক্ষমতা খাটাইলো, আলেমকে আলেম মনে করলো না, ঠিক কিনা বলেন? উলিউল্লাহ যারা তাদেরকে উলিউল্লাহ মনে করলো না, যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহওয়ালা মনে করলো না। মুসলমান আজ তাকায় থাকো, আল্লাহ যে বলছে আমার যারা উলামা কেরাম তাদের সাথে যারা যারা যুদ্ধ করতে যাবে, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিব। মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বাবারে নবী যদি পাইতো তাহলে বাংলাদেশে থাকতে পারতো। মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সম্ভব না, যার কারণে বাংলার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা?